আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমাদের ব্লগ ভিডিওতে। আজকে আসছি নতুন একটা প্রসঙ্গ নিয়ে, যেটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টাল জিনিস হয়ে দাঁড়ায় অনেক সময়। আমরা অনেকে বলে থাকি বাংলাদেশের 90% মানুষ মুসলিম, গর্বের সহিত বলা হয়। এমন গর্বের সহিত বলা হয় যে আমরা মুসলমান মানুষ, তাইলে তো মানুষ ইসলামিক মন মানসিকতা নিয়ে চলা উচিত। আনফর্চুনেটলি বাংলাদেশের মানুষ কিন্তু ধর্ম ব্যক্তিগতভাবে কাজে ইউজ করে। ধরুন আপনার ধর্ম তারা পারিপার্শ্বিকভাবে সবাই এভরিথিং সবাই হয়তো 5% হয়তো ইসলামিক মূল্যবোধ হয়তো বিশ্বাস করে এবং ইসলামিক শরীয়ত মোতাবেক চলাফেরা করে, আর না হলে মানুষ ব্যক্তিগতভাবে ব্যক্তিকেন্দ্রিক ধর্ম পালন করে, মানে নিজের মতো করে। এখন এই জিনিসটা কীরকম দেখেন, নামাজ পড়তে যাবে কিন্তু মসজিদে, এবং গর্বের সহিত অনেকে বলে বাংলাদেশে কোনায় কোনায় মসজিদ, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা ধর্মীয় দলকে, তারা ইসলামিক দলকে তারা ভোট দিবে না। এর মানে কি দাঁড়ায়? বাংলাদেশের মানুষ হলো মুরতাদ কাফের। তারা নিজেদের হয়তো ওই যে ভয় থাকে যে মরে গেলে আল্লাহ যদি মাফ করে, এই জন্য হয়তো যায় মসজিদে যায় সেজদা দিতে থাকে এবং নিজেদেরকে ধার্মিক হিসাবে প্রচার করে, কিন্তু তারা ইসলামিক সোসাইটি গড়ে তুলতে তারা আগ্রহী না, এবং ইসলামিক দলকে তারা ভোটও দেবে না। এনি হাউ এনি ম্যান, কে দেবে না? কেন রে ভাই, তোরা দিবি না কেন? তোরা যদি এতই মুসলমান হস, তবু ধর্মের এতই শক্তি, এতই ভালোবাসা ধর্মের প্রতি, 99% ওই 90% মুসলমানের দেশ, ভালোবাসারও অফুরন্ত পরে তার ধর্মের জন্য মুখে এটা করলো এটা করলে, কিন্তু তোমার ধর্মীয় দলকে তোমরা তো ক্ষমতা আসতে দাও না কেন? এই যে দ্বিচারিতা, বাংলাদেশের মুসলমানদের ইমানি শক্তি এত খারাপ, মানে ইনকাম যে জায়গায় পথ আছে ওখানে ধর্মের কথা ভুলে যায়, যে যেখানে ইনকাম ভালো আছে এটা করা যাবে না, এখানে ধর্ম বিষয় আসবে না, তখন ওই ধর্ম তো ভুলে যায়। মসজিদ থেকে পার হয়ে গেছে, সে যে মুসলমান সে ভুলে গেছে। এই দ্বিচারিতার জন্য বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলি এখনও ওইভাবেই পড়ে আছে। আমি বলি না যে আপনারা এই ধর্ম ওই ধর্ম নিয়ে মারামারি করেন বা আপনি ধর্ম পালন করেন না, আপনি ধর্ম পালন করে দেশের উন্নতি করে দিবেন, সেটাও না। কিন্তু আপনি যখন নিজেকে বলেন যে এখানে 90% মুসলমানের দেশ, ওই কদিন আগে একটা টাকার মধ্যে আসছিল না, এই টাকার মধ্যে কী লাগে মন্দিরে ছবিছি। আরে ভাই, তোরা তো ভোট দেওয়ার সময় কী লেগে তোরা ইসলামিক দলের ভোট দাস না? এই যে মুরতাদ কাফের, আবার নিজেদেরকে মুসলমান, মক্কা যায় হজ করে আসলে সব গুনাহ মাফ হয়ে যাব, এরকম চিন্তা ভাবনা, কিন্তু ইসলামিক দল তোমরা ক্ষমতা আসতে দিবা না। ইসলামিক দল আসলে তোমরা এটা করতে পারবো না, এটা করতে পারবো না, এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে হইব। আর বলতে পারবো না যে আমরা পরিপূর্ণ মুসলমান। আল্লাহ হাফেজ, দেখা হবে অ্যানাদার কোনো ব্লগ ভিডিওতে।